কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা বরাবর টহল দিতে গিয়ে পাকিস্তানি বাহিনীর দাওয়া খেয়ে ভারতের যুদ্ধবিমান পালিয়ে যাওয়ার ঘটনার পর এবার সীমান্তে গোলাগুলির কড়া জবাব দিয়েছে পাকিস্তান। দেশটির সেনারা নিয়ন্ত্রণ রেখায় বিনা উস্কানিতে গুলি চালানোর ঘটনায় পাল্টা গুলি ছুড়েছে। এতে ভারতের একাধিক চেকপোস্ট ধ্বংস হয়ে গেছে। পাকিস্তানের সংবাদ মাধ্যম জিও নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। নিরাপত্তা সূত্র জানিয়েছে 29 এপ্রিল রাত থেকে 30 এপ্রিল ভোর পর্যন্ত কিয়ানি ও মন্ডল সেক্টরে ভারতীয় বাহিনী ছোট অস্ত্র ব্যবহার করে গুলি চালিয়েছে। পাকিস্তান সেনাবাহিনী তৎক্ষণাৎ এবং জোরালোভাবে এই ঘটনার পাল্টা প্রতিক্রিয়া জানিয়েছে। পাকিস্তানি সেনাদের পাল্টা হামলায় শত্রুপক্ষের একাধিক চেকপোস্ট ধ্বংস হয়ে যায়। বিশেষ করে ভারতের চক্রপুত্র পোস্ট সম্পূর্ণভাবে ধ্বংস হয়েছে বলে জানা গেছে। পাকিস্তান সেনাবাহিনীর একাধিক কর্মকর্তারা জানিয়েছেন তারা যে কোনো মূল্যে নিজেদের অখণ্ডতা রক্ষা করবেন এবং এলওসিতে কোনো ধরনের লঙ্ঘনের ঘটনা ঘটলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। এর আগে কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা বরাবর টহল দিতে গিয়ে পাকিস্তানি বাহিনীর উপস্থিতি দেখে পালিয়ে যায় ভারতের 4টি রাফাল যুদ্ধবিমান। পিডিএফ দাবি করেছে ভারতীয় বিমানগুলো দেখে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানায় তাদের কয়েকটি ইউনিট। এর ফলে সেগুলো পালিয়ে যেতে বাধ্য হয়। ইসলামাবাদের একটি নিরাপত্তা সূত্রে বরাত দিয়ে সংবাদ মাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে ভারতীয় রাফাল বিমানগুলো ভারতীয় অধিকৃত জম্মু ও কাশ্মীরের আকাশসীমায় টহল দিচ্ছিল। তখন পাকিস্তান বিমান বাহিনী দ্রুত প্রতিক্রিয়া দেখালে সেগুলো পিছু হটতে বাধ্য হয়। পাকিস্তানের নিরাপত্তা সূত্র জানায় এটি ছিল একটি সমন্বিত প্রতিরক্ষামূলক সাড়া যা নিয়ন্ত্রণ রেখা বরাবর সম্ভাব্য যে কোনো আক্রমণ প্রতিহত করার অংশ হিসেবে পরিচালিত হয়। এদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ কাশ্মীরের হামলার ঘটনায় স্বাধীন আন্তর্জাতিক তদন্তের আহ্বান জানিয়েছেন যাতে প্রকৃত তথ্য উঠে আসে। অন্যদিকে পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার মঙ্গলবার রাতে সাংবাদিকদের জানান পাকিস্তানের কাছে বিশ্বাসযোগ্য গোয়েন্দা তথ্য রয়েছে যে ভারত আগামী 24 থেকে 36 ঘন্টার মধ্যে একটি সামরিক অভিযান চালাতে পারে এবং পেহেলগামের হামলাকেই সেই আক্রমণের অজুহাত হিসেবে ব্যবহার করতে পারে। তিনি ভারতের মনোভাবকে বিচারক, জুরি এবং কার্যনির্বাহী 3 ভূমিকায় নিজেকে বসিয়ে সিদ্ধান্ত নেয়ার প্রবণতা বলে আখ্যায়িত করেন এবং এটিকে অঞ্চলীয় স্থিতিশীলতার জন্য হুমকিস্বরূপ বলে সতর্ক করেন। পাকিস্তান এক সরকারি বিবৃতিতে জানায় আমরাও বহুবার সন্ত্রাসবাদের শিকার হয়েছি, তাই এর ব্যথা ও পরিণাম আমরা ভালোভাবেই জানি। ইসলামাবাদ এরই মধ্যে আঞ্চলিক শান্তি ও কূটনৈতিক সংযম বজায় রাখার জন্য আন্তর্জাতিক মহলের প্রতি আহ্বান জানিয়েছে। উমর ফারুক, ঢাকা প্রকাশ।